একটি শহর যেটার নাম পাবনা, আর সেই শহরের এক কোনায় ঈশ্বরদী নামের ছোট্ট একটি এলাকা। এই এলাকার মানুষরা আজকাল এক অদ্ভুত হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনার কথা বলছে। একটি নারী কুকুর, মায়ের মতো আচরণ করা মা জাতি একটি প্রাণ, তার হারিয়ে যাওয়া সদ্য জন্মপ্রাপ্ত 8টি কুকুরছানা। এই ঘটনার ভিতর লুকিয়ে আছে মমতা, কষ্ট, বেদনা আর এক ছোট্ট প্রাণীর অসীম ভালোবাসা। আজকের গল্প ঈশ্বরদীর এক মায়ের মতো কুকুরকে নিয়ে, যাকে দেখেছে পুরো বাংলাদেশ। ঈশ্বরদীর একটি বাজার এলাকা। সকালবেলা দোকান খুলছে, মানুষজন কাজে ছুটছে। ঠিক তখনই রাস্তায় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। একটি মা কুকুর ছোটাছুটি করছে, কখনো ডাস্টবিনে তাকাচ্ছে, কখনো বা গলির ভেতর দৌড়াচ্ছে। মনে হলো যেন কোনো কিছু খুঁজে বেড়াচ্ছে। মানুষ ভাবলো খাবার খুঁজছে হয়তোবা, কিন্তু কিছুক্ষণ পরই দেখা গেল সত্যিটা আসলে ভিন্ন। সে আসলে খুঁজছে তার 8টি সদ্য জন্ম নেওয়া ছানাগুলোকে। কেউ একজন রাতের অন্ধকারে অথবা দিনের ব্যস্ততায় কুকুরের বাচ্চাগুলোকে সরিয়ে দিয়েছে। কেউ বলছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাকে সরিয়ে নিয়ে রেখেছে, অর্থাৎ কুকুরের ছানাগুলোকে সরিয়ে নিয়ে রেখেছে। আবার কেউ বলছে কারো ঘর কিংবা দোকানের সামনে পড়েছিল বলে লোকজন রাগ করতেছে। ঠিক কি হয়েছে এখনো কেউ নিশ্চিত বলতে পারছে না, কিন্তু সত্য একটাই, তা হলো বাচ্চাগুলো এই পৃথিবীতে আর নেই। আর মা কুকুর সেই থেকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। ভাইরাল একটি ভিডিও, যেটা ছড়িয়ে গেছে ফেসবুক, টিকটক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দেখা যায় কুকুরটি বারবার তার থাকার জায়গায় গিয়ে চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে, কখনো মাটিতে গন্ধ নিচ্ছে, কখনো বা বাতাসে তাকিয়ে কান্নার মতো করে আওয়াজ করছে। মানুষ দাঁড়িয়ে আছে, মোবাইল ক্যামেরা চলছে, কেউ কেউ চোখ মুছছে, কারণ মায়ের কষ্ট জাত বর্ণ কিছুই বোঝে না। প্রতিদিন ভোরে সে আসে একই জায়গায়। সেখানে কখনো খাবার ছিল, কখনো আবার ছিল তার বাচ্চাগুলোর থাকার গন্ধ। এখন কিছুই নেই, তবুও সে আসে, বসে থাকে, কখনো লেজ নাড়িয়ে আসা জায়গায় হয়তো আজ ফিরে পাবে। একসময় সে নরম করে মাটি খুঁড়ে, যেন বাচ্চাগুলোকে ডাকছে। এই দৃশ্য ঈশ্বরদীর মানুষ কখনো ভুলে যাবে না খুব সহজে। এক মা, যার কোনো ভাষা নেই, তবুও যার কষ্ট সবার চোখে পড়ছে। কেউ কেউ কুকুরটিকে খাবার দিচ্ছে, পানি দিচ্ছে, কেউ দোয়া করছে যেন কোনোভাবে বাচ্চাগুলো ফিরে আসে। আবার কেউ বলছে যারা বাচ্চাগুলো সরিয়ে ফেলেছে তারা খুব ভুল করেছে। মানুষের মন নরম হয়ে যাচ্ছে, কারণ জীবনে আমরা যত কষ্টই দেখি, একজন মায়ের সন্তানের জন্য পাগলের মতো খুঁজে বেড়ানোর দৃশ্য সবচেয়ে বেশি আমাদেরকে কাঁদায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে এটা মানবতার একটা পরীক্ষা, মানুষ হলে এমন কাজ আসলে করা যায় না। দয়া করে কেউ যদি বাচ্চাগুলো দেখে থাকেন জানাবেন। পাবনার স্থানীয় প্রাণীপ্রেমী সংগঠনগুলো এগিয়ে এসেছে। কেউ বলছে এই মা কুকুরের দায়িত্ব আমরা নেব। কেউ বলেছে যদি বাচ্চাগুলো কোথাও পাওয়া যায় আমরা নিরাপদে রাখব। যারা আগে কখনো কুকুরকে ভয় পেত তারাও ভিডিও দেখে বলছে এই মা কুকুরটাকে সাহায্য করা উচিত, কারণ ভালোবাসা কখনো জাত বা প্রজাতি দেখে না। ঈশ্বরদীর এই ঘটনা আমাদের একটা শিক্ষা দেয়, পৃথিবীর প্রতিটি প্রাণ ভালোবাসা বুঝে, কষ্ট বুঝে, হারানোর যন্ত্রণা, হারানোর বেদনা সবই বুঝে। আমরা মানুষ, আমাদের মধ্যে যদি সামান্য দয়া থাকে তবে এই ধরনের ঘটনা থামানো সম্ভব। একটা মা যার বাচ্চা নেই, যে পাগলের মতো খুঁজে ফিরে, তার কষ্ট যেন কখনো আর কোনো প্রাণীর না হয়। সবার প্রতি একটা অনুরোধ, রাস্তায় যদি কখনো কোনো প্রাণী দেখেন তাহলে তাকে লাথি দিবেন না, আঘাত করবেন না। একবেলা খাবার দিলে তার পৃথিবী বদলে যাবে। আজকের গল্প এখানেই শেষ নয়, এটা একটা অনুভূতি, এটা একটা শিক্ষা।
এটি একটি মানুষ হওয়ার বার্তা। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে সেটাই আমাদের সাফল্য। আমরা ছিলাম এবং আছি আপনাদের সাথে পাবনার ঈশ্বরদীর মায়ের মতো কুকুরের গল্প নিয়ে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।